মাদ্রাসার কোনো শিক্ষককে বেতন দেওয়া হয় নাই। মে মাসের বেতনটা এখনো পর্যন্ত তারা পায় নাই। একটা অক্ষরের একটা শব্দ মা, তামাম পৃথিবীর মধুগুলো সেখানে জড়ানো। এই সংসদে এমন অনেকেই আছেন যাদের মা নেই, আমারও মা নেই। মাননীয় স্পিকার, সংসদে আসার সময় একজন শিক্ষক আমাকে ফোন দিয়েছিলেন, তিনি তার মায়ের চিকিৎসা করতে পারছেন না। আমার প্রশ্ন হলো, সরকারি চাকরিজীবীদের প্রত্যেক মাসেই যদি 1-2 তারিখের মধ্যে বেতনের প্রয়োজন হয় আমরা দিয়ে থাকি। ঈদ চলে গেল, আজ মাসের 16 তারিখ। মাননীয় স্পিকার, মাদ্রাসার কোনো শিক্ষককে বেতন দেওয়া হয় নাই। মে মাসের বেতনটা এখনো পর্যন্ত তারা পায় নাই। তো আমার প্রশ্ন হলো যে যদি আমরা বেতন দেই, এটা মাসের শুরুতে দিলে তো তারা উপকৃত হতে পারে। আমার শেষ কথা, আমার মা নেই, ওই লোকটার মা দুনিয়াতে থাকবে না, কেউই থাকবে না, কিন্তু এই লোকটা যেন এই সান্ত্বনা পেতে পারে যে আমি আমার মায়ের চিকিৎসা করতে পেরেছিলাম। আমি এই ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আপনার যথাযথ হস্তক্ষেপ কামনা করছি এবং মাদ্রাসার অবহেলিত শিক্ষকদের এই বেতন ছাড় করার জন্য অনুরোধ করছি, সেই সাথে ইবতেদায়ী মাদ্রাসা সরকারিকরণের জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, জাতীয় সংসদ চলে রুলস অফ প্রসিডিওর, সংবিধান ইত্যাদির উপর বেস করে। এখানে যত সদস্য আছে 350 জন, সবাই দাঁড়িয়ে বক্তব্য দিতে পারবেন। এরা সবাই নির্বাচন করে আসছে, কেউ সরাসরি, কেউ পরোক্ষভাবে নির্বাচিত হয়ে আসছে। বক্তৃতাতে সবাই সমান পারদর্শী। আর সমস্যা তো অন্তহীন বাংলাদেশের। তার মধ্যেই যেহেতু একটা আইন কানুনের মধ্যে সংসদ চলে, সেই জন্য রুলস অফ প্রসিডিওর অনুসারে নির্ধারিত করা আছে। মাননীয় সদস্যগণ দাঁড়াতে পারেন পয়েন্ট অফ অর্ডারে। পয়েন্ট অফ অর্ডার কোন ইস্যুতে করা যাবে চলমান বিষয়ের উপরে। মুজিবুর রহমান সাহেব যেটা বলেছেন সেটা ভ্যালিড। তিনি দেখেছেন যে আমি মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করেছি, এটা ওনার পছন্দ হয় না, এই সংসদের রীতির খেলাপ বলে তিনি মনে করেছেন, সেজন্য তিনি রেইজ করেছেন, ভ্যালিড পয়েন্ট অফ অর্ডার। আপনি যেটা বললেন এটা তো একটা স্বাভাবিক বিষয়। এরকম বহু কর্মকর্তা পৌরসভায় এখানে সেখানে, আমি একটা পৌরসভার প্রতিনিধি, সেখানে 4 বছর আওয়ামী লীগ আমলে 4 বছর বেতন পায় নাই। 4টা বছর পৌরসভার কর্মচারীরা বিনা পয়সায় কাজ করে যাচ্ছে। সুতরাং দুঃখ দুর্দশা ভরা বাংলাদেশ। তার মধ্যে আপনি একটা তুলেছেন, ভালো, আপনারা আই অ্যাডমায়ার ইউর সেন্টিমেন্ট, আপনি গরিব কর্মচারীদের জন্যে, শিক্ষকদের জন্যে আপনি প্রশ্ন তুলেছেন। বাট সব কিছু একটা টাইম আছে। সাধারণত টাইম হয় প্রশ্নকাল শেষ হলে, তারপরে প্রশ্নকাল শেষ হওয়ার অব্যবহিত পরে আপনারা দাঁড়াবেন। আমিও আগেও বলেছি, তখন হলো পয়েন্ট অফ অর্ডার রেইজ করার সময়। তারপরেও যখন বাজেট অধিবেশন চলে, এই সময় পয়েন্ট অফ অর্ডার সাধারণত দেওয়া হয় না, কারণ দীর্ঘ সময় বক্তব্য রাখতে হয়, এটা গুরুত্বপূর্ণ অধিবেশন। সুতরাং যখন ইচ্ছে দাঁড়ালেন, একটা বক্তব্য দিয়ে দিলেন, এটা সংসদে চলে না। কিছু মনে করবেন না, ভবিষ্যতে সময় অনুসারে বলবেন, প্রশ্নকালের অব্যবহিত পরে, এবং অনেক ভ্যালিড রিজন আছে আপনাদের দাঁড়াবার জন্যে। কিন্তু আর তারপরেও যদি মনে করেন যে প্রধানত সংসদ হলো যে মুখে মুখে চালানো যায় না কোনো কিছু, আপনাকে নোটিশ দিতে হবে। এই কথাটাই আপনি যদি নোটিশ দিতেন, আমি শিক্ষামন্ত্রীর, আমরা হয়তো এটা 71 বিধিতে বা অন্যান্য আলোচনার ক্ষেত্রে নিতে পারতাম। সুতরাং ভবিষ্যতে আপনি সংসদের কার্যপ্রণালী বিধি অনুসরণ করে দাঁড়াবেন, এটাই আপনার কাছে সবিনয় নিবেদন।